হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখুন যে নতুন রেসিপি লয়েছি, চিংড়ি মাছ দিয়া বেগুন আর আলু দিয়া তরকারি, হালকা একটু ঝোল ঝোল দিয়া রান্না মায়ন দিয়ে আইজানটারে দেখে কেমনে রান্না লাগবো। এই দেখুন আমি চিংড়ি মাছ লইছি, আলু লইছি, পেঁয়াজ কাটতে লইছি, বাইগুন লইছি, কাঁচামরিচ কাটতে লইছি, সব সুন্দর করে একলগে সাজাই লইছি। আয়নাল্লা রান্দার পালা। এই দেখুন চুলার মধ্যে একটা কড়াই বয়ে দিছি, কড়াই গরম হইতেই দিছি তেলটা গরম হইতে ওখানে পেঁয়াজ কাটা আগে পেঁয়াজ ফেলে রাখছিলাম, ফলা পেঁয়াজ দিয়ে ভালো করে লাড়াচাড়া কইরা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা নেম। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হইলে এই দেখুন পেঁয়াজটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে পড়তেছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে পড়বো তখন দিয়ে দেম কাঁচামরিচটি ফাইরা রাখছিলাম আগের থেকে, ফাড়া কাঁচামরিচটি দিয়ে দেম। ফাড়া কাঁচামরিচটি দিয়ে আরেকটু লাড়াচাড়া করবাম। আরেকটু লাড়াচাড়া কইরা ওখানে ইসা মাছটি আর কি চিংড়ি মাছ, আমরা কিশোরগঞ্জে বাসায় ইসা মাছ কই আমরা। এই ধরনের চিংড়ি মাছটি সুন্দর হইরা দেয়া ওখানে চিংড়ি মাছটিও বালা হইরা লাড়ায়া ছাড়ায়া ভাজ্যালাম। কিন্তু সবটি চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে গা, ওখানে আমি সুন্দর হইরা লাড়াচাড়া কইরা চিংড়ি মাছটিরে ভাজা নিতেছি। তখন চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচটি ভাজা হয়ে পড়বো লাড়াচাড়া করতে করতে। এই যে প্রায় ভাজা হয়ে পড়তেছে, লাড়াচাড়া করতে তখন লাগবে, নাহলে ফুইরা যাবো গা। দেখুন কত সুন্দর লাল হয়েছে চিংড়ি মাছটি। ওখানে একটুখানি পানি দিলাম কষানির লেগে, পানিটা দেয়া ওখানে আবার একটুখানি লাড়াচাড়া দেয়া ওখানে সব রকমের যত মশলা দেন লাগবো তরকারির মধ্যে সব মশলা দিলাম। এদিন আমি সব মশলা লয়ে ফুসি, এখনও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব আছে, সব 1.5 চামচ করে, খালি হাফ চামচ দিছি জিরার গুঁড়া। সবটুক দিয়া ওখানে ভালো করে লাড়াচাড়া কইরা মশলাটা সুন্দর করে কষাইলাম। এই দেখুন সব লাড়াচাড়া কইরা প্রায় 5-6 মিনিটের মতো আমি মশলাটারে কষাই নেম। 5-6 মিনিট পরে ফিরে আইছি। এই দেখুন 5-6 মিনিট পরে মশলাটা আমার কত সুন্দর কষা নিয়ে ফুসে, চিংড়ি মাছটিও কষা নিয়ে ফুসে। আপনারা চাইলে হ্যান একটু গায়াল তারবেন, সমস্যা নেই। এই দেখুন কি সুন্দর কষা নিয়েছে। ওখানে কষানি মশলাটার মধ্যে বাইগুন আলু আগের থেকে কাইটটা ধুয়ে রাখছিলাম, এটি দিলাম দিয়ে সুন্দর লাড়াচাড়া কইরা মশলার লগে সুন্দর হইরা বাইগুন আলুটি একবার মিশাইলাম। ভালো হইরা লাড়ান লাগবো জানি সবটির ভিতরে মশলা ঢোকে। সবটি সুন্দর করে মিশায়া ঢাকনাটা ডাইকা আমি 5-6 মিনিটের মতো রান্দাম এই তরকারিটি কষানির লেগা। এই ধরুন ঢাকনাটা ডাইকা আমি 5-6 মিনিট পরে এই ধরুন কত সুন্দর কষানি হয়ে পড়ছে। তার আগে একটা কথা কই তো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথমে ভিডিও চাললে আপনার কাছে যাওয়ার লাগে পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবেন। এই দেখুন এই পর্যায়ে মশলাটা আমার তরকারিটা কষানি হয়ে গেছে। ওখানে একটুখানি হালকা ঝোল দিয়ে লাইছি, হালকা ঝোল দিয়ে রানলে আর কি তরকারিটা মজা লাগে। আপনারা চাইলে ঝোল না দিয়ে এমনিও কষায় খাইতে পারবেন, সমস্যা নেই। এই দেখুন আমার কত সুন্দর পারফেক্ট একটা তরকারি হয়েছে চিংড়ি মাছের। এরকম করে রেসিপি দেখে রানবেন, অনেক ভালো লাগবে।